Hey guys, welcome back to Dr. Usha Vlogs. এখন 8:50 আর আমরা বেরোলাম। আগে হচ্ছে যাব কাল ভৈরব মন্দির, আর সেখান থেকে হচ্ছে ব্রেকফাস্ট করব। তারপরে আর কিছু প্ল্যান নেই, কারণ আজকে আমাদের রিটার্ন বিকালবেলা। সো দেখা যাক, মন্দিরটা যাব। মন্দিরটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের হোটেলটা এই নন্দী চৌরাহা, যেটা নন্দী চৌরাহা নন্দীজির পেছন দিক যেদিকে, সেই গলিটাতে হচ্ছে আমাদের হোটেল। আর তার জাস্ট অপোজিটের গলিটা, মানে যেদিকে নন্দীজির মুখটা, সেইটা হচ্ছে মন্দিরের রাস্তা, কাশী বিশ্বনাথ টেম্পলের রাস্তা। ওই রাস্তা দিয়েই যেতে হয় কাল ভৈরব মন্দির। তো আমরা ওখান থেকেই দেখি একটা শেয়ারে অটো নেওয়ার চেষ্টা করছি, দেখা যাক পাই কিনা। আর তার ডান দিকের, মানে এই রাস্তাটা, এটা হচ্ছে দশাশ্বমেধ ঘাটের রাস্তা, ঠিক আছে। আর এই বাঁ দিকের রাস্তাটা হচ্ছে ওই যে কাশী চাট ভান্ডার, তার রাস্তা। তো এই হলো গোদলিয়া চৌরাহা, যেটা অলওয়েজ বিজি। আমরা হচ্ছে এখন একটা টোটো নিলাম, আর 40 বাজেট করে নিচ্ছে হচ্ছে কাল ভৈরব মন্দির। সো শেয়ারিংই। আর নর্মালি তো যা ইচ্ছা বলে, কালকে যেরকম যা ইচ্ছা নিয়েছিল, মানে ভেরি ব্যাড, আমাদের খুব খারাপ লেগেছে ব্যাপারটা। বাট আজকে আমার মনে হলো যে ঠিকঠাকই আছে। সো এখন বেরিয়েছি, আর দেখি কতক্ষণ টাইম লাগে। পুজো দেওয়ার সেরকম ইচ্ছা নেই, জাস্ট দর্শন করেই চলে আসবো। সো আই থিঙ্ক বেশি টাইম লাগবে না, জানি না, দেখা যাক। অটো আমাদের নামিয়ে দিল একটা জায়গায়, আর সেখান থেকে এই গলি গলি দিয়ে কিন্তু হেঁটে যেতে হবে। আর গলিগুলো কিন্তু বড়ই সুন্দর বেনারসের, প্রত্যেকটা গলিতেই এরকম ওয়াল আর্ট করা আছে। আর এই তো হচ্ছে বেনারস কি গলিয়া। কাল ভৈরব মন্দিরের দর্শন কিন্তু অবশ্যই করা দরকার। যদি আপনারা কাশী বিশ্বনাথ মন্দিরের দর্শন করেন, তাহলে অবশ্যই কাল ভৈরব মন্দিরেরও দর্শন করবেন। কাল ভৈরবও কিন্তু শিবজির এক রূপ, আর এই হচ্ছে কাল ভৈরব, যেটা হচ্ছে শিবজির একেবারে ভয়ঙ্কর রূপ। কাল ভৈরবজির অবশ্যই দর্শন করবেন, তবেই কিন্তু কাশী বিশ্বনাথের দর্শন পূর্ণ হবে। আর এই হচ্ছে আমি ঢুকছি। আমি অ্যাকচুয়ালি এখানে দর্শনই করেছিলাম, পুজো দিইনি। আর ভেতরে বেশ ভিড়, তাই ভালো ভিডিও নিতে পারিনি। আমি কিছু ফটোস অ্যাটাচ করে দিলাম। আর এই হচ্ছে মন্দির, মন্দিরের গর্ভগৃহ, আর সেখানে আছেন কাল ভৈরবজি। কাল ভৈরবজি মানে শিবা। আর দর্শন করে বেরিয়ে পড়লাম। বিশাল ভিড়, আর দর্শন ভালোভাবে করেছি। ভালোভাবে নয়, ভিড়ের মধ্যে করেছি। এইবার ফেরত যাচ্ছি, ভালো লাগলো। আর আমার ফার্স্ট টাইম কাল ভৈরব মন্দিরে আসা। তো যাই হোক, এবার আমরা ফেরত যাচ্ছি, দেখি কি করা হয়। এটা হচ্ছে শ্রীজি সুইটস। কাল ভৈরব মন্দির থেকে আমরা ওই গলিটা দিয়ে এগোতেই পড়লো শ্রীজি সুইটস। আর এই শ্রীজি সুইটসের মালাইও কিন্তু ভীষণ ফেমাস, ডেফিনেটলি ইউ শুড ট্রাই আউট। আর এখানকার মিষ্টিও কিন্তু বেশ ভালো। এখান থেকে নিয়েছিলাম মালাই বরফি আর লাল পেড়া, যেটা কিন্তু বেশ ভালো। জানি না আপনারা জানেন কি না, বাট আমি আপনাদেরকে ইনফরমেশন দিচ্ছি। মালাইও ছাড়াও কিন্তু মিষ্টি এখানকার বেশ ভালো। আর ওই লাল পেড়াটা কিন্তু আমার বেস্ট লেগেছে, মালাই বরফিটাও বেশ ভালো। আর এই হচ্ছে মালাইও, যেটা এখানে তৈরি হচ্ছে। আমরা আগে খেয়েছি মালাইও, বাট আজকে এখানে অল্প ট্রাই করব, আমাদের ব্রেকফাস্ট হয়নি অ্যাজ ইউ অল নো। আর শ্রীজি সুইটস কিন্তু বেশ পপুলার, যার জন্য এখানে কিন্তু বেশ ভিড় থাকে। আর মালাইও হচ্ছে এমন একটা মিষ্টি যেটা একেবারেই হচ্ছে ফ্রথ, যেটা বলে একদম, মানে সেই ফ্যানাটা দুধের, সেইটা। বাট ইটস ভেরি টেস্টি, এর মধ্যে অনেক ফ্লেভার টেভার মেশানো থাকে। আর এটা কিন্তু শুধুমাত্র নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 4টে মাস, মানে শীতের মাসেই পাওয়া যায়। বাকি সময় কিন্তু মালাইও আপনারা পাবেন না। লাল পেড়া, আর এখানে বলছে হচ্ছে মালাই বরফিটা হচ্ছে ফেমাস। তো কমালি হচ্ছে নিচে বাড়ির জন্য মিষ্টি, লাল পেড়া আর বরফি ওই যে এসে গেছে। মুঝে क्या है वो? ये मलाई बर्फी उसको ये मलाई बर्फी। সকাল সকাল বাঙালির হাতে চলে এসেছে মিষ্টি, সে কি আর দাঁড়ানো যায়? ব্যাস ট্রাই করে ফেললাম। এটা হচ্ছে লাল পেড়া, না এটা মালাই বরফি, আর পাশে রাখা আছে লাল পেড়া। দারুণ খেতে, আমাদের তো বেশ ভালো লেগেছে। আমরা আবার বাড়ির জন্যও নিলাম।
আর এইবার হচ্ছে এখানে মালাইও, এই যে দেখুন কত বড় বড় হচ্ছে হাঁড়িতে করে লোকে বাড়িতে নিয়ে যাচ্ছে মালাইও। শ্রীজি থেকে আমরা ফার্স্ট টাইম খেলাম মালাইও, এটা কিন্তু একটু ডিফারেন্ট, আমরা যেটা খেয়েছিলাম আগের বার। বেশ ভালো, এটা একটু মিষ্টি, মানে হালকা মিষ্টি আইসক্রিম খেতে, ঠান্ডা ঠান্ডা বেশ। ভ্যানিলা আইসক্রিমকে মিক্স করলে যেরকম খেতে হবে, গুড। এই যে ব্যাপারটা হচ্ছে এই যে একেবারে ফোম, বেশ ভালো। ব্যাস এখান থেকে মিষ্টি টিষ্টি নিয়ে এইবার হাঁটার পালা। আমরা শুনলাম যে এখানে হচ্ছে পঞ্চগঙ্গা ঘাটটা এখান থেকে কাছে, তো সেই পঞ্চগঙ্গা ঘাট আমরা খুঁজতে খুঁজতে চললাম আবার बनारस की गलियों से। আর এই হচ্ছে রাস্তা, এরকম সরু সরু রাস্তা, গাড়ি সেরকম চলে না, ওই স্কুটার টুটার চলে। আর আমরা কিন্তু এইবার মানে একেবারে গুগল ম্যাপে ভরসাতেই, মানে ম্যাপের ভরসাও বিশাল না, হাঁটতে লাগলাম গঙ্গার ঘাটের দিকে। বেনারসে এলে কিন্তু বেশ হাঁটতে হবে, যাদের অসুবিধা আছে হাঁটতে তারা কিন্তু বেনারসে এলে ভালোভাবে ঘুরতে পারবেন না, কারণ প্রত্যেকটা ঘাটে যেতে গেলেই কিন্তু হাঁটাহাঁটি বেশ করতে হবে। ঘাটে পৌঁছাচ্ছি, এখানে হচ্ছে সিঁড়ি 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 শুরু। হাঁটুর সমস্যা যার আছে সে বারাণসী এসে খুব চাপে পড়ে যাবে, কারণ এখানে প্রচুর সিঁড়ি, সব জায়গায় শুধু সিঁড়ি। আর এটা মনে হয় পঞ্চগঙ্গা, জানি না, সেটা দেখছি ঘাটে গিয়ে বলছি এটা কোন ঘাট। আমরা শুরু করলাম ব্রেকফাস্ট আজকে মালাইও আর মিষ্টি দিয়ে। ইচ্ছে হচ্ছে দুর্গা না কি ঘাট, কি ঘাটে বেরোলাম, দুর্গাতে। আচ্ছা, আর এবার আমরা হাঁটছি, মানে এখানে অ্যাকচুয়ালি সব ঘাটগুলো এত অ্যাডজাসেন্ট যে একটু গলি যদি একটু এদিক ওদিক হয় তাহলে এই 2-3টে ঘাট পরে পৌঁছে যাবেন। এবার হেঁটে হেঁটে আমরা আবার জাস্ট লাইক ইয়েস্টারডে হেঁটে হেঁটে আমরা যাব। আচ্ছা, এই ছিল হচ্ছে পঞ্চগঙ্গা ঘাট, অ্যান্ড আমরা এবার এগোচ্ছি, দেখি কতক্ষণ লাগে, বাট খুব ভালো লাগলো আমার বারাণসী। আজকেই এন্ড আমাদের বারাণসী ট্রিপে, ইয়েস। আর আজকে হচ্ছে সন্ধ্যেবেলা আমাদের ট্রেন আছে, সেটাও আবার সেই দীনদয়াল উপাধ্যায় স্টেশন থেকেই, অ্যান্ড আমাদের যেতে হবে, সেটা বিকেলবেলা বেরোবো। তো এখন দেখি ব্রেকফাস্ট করব, কোথায় ব্রেকফাস্ট করব জানি না, লেটস সি। দারুণ সুন্দর লাগে এই ঘাটগুলো, আর এত শান্তি ঘাটগুলোতে। আমি সত্যি বলছি, দশাশ্বমেধ ঘাটের দিকটাতে কিন্তু বেশ ভিড় থাকে, আর এই পঞ্চগঙ্গা ঘাট বা এই দিকের ঘাটগুলোতে কিন্তু অতটা ভিড় নেই, তো বেশ ভালো লাগবে এখানে বসে থাকতেও। তবে হ্যাঁ, রোদ আছে, ছায়া খুঁজে বসতে হবে, না হলে কিন্তু একটু চাপের ব্যাপার রোদে। জাস্ট পঞ্চগঙ্গার পাশের ঘাটটাই বালাজি ঘাট, বেশ সুন্দর ঘাটগুলো, এখন ফাঁকা ফাঁকা আছে। মেন জিনিস সেটাই যে এখন ফাঁকা ফাঁকা আছে বলে এত ভালো লাগছে, আর হাওয়া দিচ্ছে, আর খুব সুন্দর লাগছে। আজকে কি বার? থার্সডে। উইকডেজের মধ্যে বেশ ফাঁকা ফাঁকা আছে ঘাটগুলো। জাটার, তার পাশেই গোয়ালিয়র, মানে ইটস জাস্ট এত অ্যাডজাসেন্ট, সেই জন্যই মানে 84টা ঘাট সেইটুকু ডিস্টেন্সের মধ্যে, ওই জন্যই বলে। আমার বারাণসী ভীষণ ভালো লেগেছে, আই ক্যান ডেফিনেটলি কাম আগেন। তাই তো তোমালি আবার আসতে পারবি তো? শুধুমাত্র দশাশ্বমেধ ঘাট রাত 10টার পর। ইয়েস, মানে ফাঁকা যদি আপনারা পছন্দ করেন, আর যদি আপনাদের ভালো লাগে যে ভিড় ভাট্টা, তাহলে দশাশ্বমেধ ঘাট যে কোনো সময় ওরকমই থাকে, জাস্ট লাইক আমাদের পুরীর বিচ আর দীঘার বিচ। বাট যদি শান্ত পরিবেশ চান তাহলে ওই 10টার পরে দশাশ্বমেধ ঘাট, স্পেশালি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, বিকজ এই মান্থগুলোই হচ্ছে ট্যুরিস্ট প্লেস, মানে ট্যুরিস্ট মান্থস ইন বারাণসী। ও এই টাইমটাতে কিন্তু দশাশ্বমেধ ঘাটে ওই রাত 10টার পরে ইউ ক্যান গেট খালি। তাছাড়া প্রচুর ঘাট আছে, আমার মনে হয় মানে দশাশ্বমেধ ঘাট ভালো, বা সব ঘাটই সুন্দর। সো যে কোনো ঘাটে বসলেই ভালো লাগবে বারাণসীর যে ফিল, ইউ ক্যান ফিল দ্যাট। এরকম না যে দশাশ্বমেধেই বসতে হবে। মানে আমরা এর কালকে ওই দিক দিয়ে এসেছি, আজকে এই দিক দিয়ে যাচ্ছি, সব ঘাটই আমরা হেঁটেও ঘুরে ফেললাম। হচ্ছে অগ্নিশ্বর ঘাট, আর এখানে গুলেরিয়া কোঠি বলে জায়গা আছে, যেখানে ইউ ক্যান আই থিঙ্ক হ্যাভ খাবার দাবার। কীরকম খাবার দাবার সেটা তোমালি বলছে, আমার লিস্টে নট সো রেকমেন্ডেড, তাই জন্য আমরা যাবো না। দেখে আমার মনে হচ্ছে এটা মানে একটু বড় সড়ো প্রপার্টি,
আর বাইরে বসার জায়গা আছে, অ্যাজ ইউ ক্যান সি বাইরে সবাই বসার জায়গা লেখা আছে। আছে গুলেরিয়া ক্যাফে, কস্টলি বাট গুড সাইট। হ্যাঁ ওই তো কস্টলি দেখেই বোঝা যাচ্ছে, সাইট তো অবভিয়াসলি গুড। এই যে সাইট, এই উল্টো দিকে সাইট, যেটা আমরা এখানে বসেও দেখতে পাই। পায়ে হেঁটে আমরা দেখছি। সো ডোন্ট নো নিড অফ গুলেরিয়া ক্যাফে, কোঠি সরি, যাই হোক বাট ভালো, দেখতে ভালো। মণিকর্ণিকা ঘাট। হ্যাঁ, আমরা যখন ওই দিক থেকে আসতে লাগলাম পঞ্চগঙ্গা ঘাট থেকে দশাশ্বমেধ ঘাট, অবভিয়াসলি মণিকর্ণিকা ঘাট তো পড়বেই। আর এই মণিকর্ণিকা ঘাট ক্রস করেই আমরা চলে যাব কিন্তু মন্দিরের ভেতর। মণিকর্ণিকা ঘাট থেকে আবার আমরা লেফট সাইডে চলে এলাম অ্যান্ড আগেন দ্য গঙ্গা দুয়ার বা তোমার করিডোর, সেটা দিয়ে এই যে কাশী বিশ্বনাথ করিডোর। আর এখানে তো সবসময় ভিড়। হ্যাঁ, হাঁটতে হবে বারাণসীতে ভালো রকম, বি প্রিপেয়ার্ড ফর দ্যাট। আর আমরা অ্যাকচুয়ালি গঙ্গার ঘাট দিয়েই যেতাম, বাট মণিকর্ণিকার ওখান থেকে গঙ্গার ঘাটটা ক্রস মানে জাস্ট পরের ঘাটটায় যাওয়া ইজ আ বিট ডিফিকাল্ট। তো সেই জন্য আমরা এই ভেতরে মন্দিরের ভেতর দিয়ে যাব। আর এই রাস্তাটা চিনেই গেছি মোটামুটি দুদিন এসে, সো ওই রাস্তা দিয়েই যাব। এইটা হচ্ছে লাইন, মানে নর্মাল লাইন, এটা কোনো ওই পাস বা কিছুর জন্য না। তো নর্মাল লাইন। এখন হচ্ছে 11টা বাজেনি, এখন হচ্ছে এত লাইন এখানে। তো তো এই হচ্ছে লাইন, যেটা নর্মাল। এত ভিড় হয় সকালবেলা। আমরা যেরকম যে টাইমটাতে এসেছিলাম তখন কিন্তু খালি থাকে, অ্যাজ ইউ অল স, কিন্তু যত সকালে আসবেন তত বেশি ভিড়। তো এই হচ্ছে নর্মাল লাইন যেটা বাইরে দিয়ে যাচ্ছে। আর আই এম শিওর যে যেটা ওই টিকিট কেটে সুগম দর্শন তাতেও ভিড় থাকবে। এই যে রাস্তা দিয়ে একেবারে দশাশ্বমেধ ঘাটের পাশের রাস্তাটা। তো এটা কিন্তু ভীষণ শর্ট। এই যে দশাশ্বমেধ ঘাটের ঘাট ওইদিকে চলে গেল পেছন দিকে, আর আমরা এই ঘুরে গেলাম। এই যে এটা হচ্ছে ঘাটের রাস্তা, আর আমরা এই এগোচ্ছি। এবার ব্রেকফাস্ট করবো 11টার সময়, দেখি কি খাওয়া যায়। ভিড় 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 ভিড়, শুধু ভিড়। এই রাস্তাতেও কিন্তু অনেক খাওয়ার ছোট ছোট দোকান আছে, ক্যাফে বলছে, বাট ওগুলোই খাওয়ার দোকানই বটে। খেতে এখন কি নাম জানি না, বাইরে থেকে দেখিয়ে দেবো। আর একেবারে ওই দশাশ্বমেধ ঘাট যাওয়ার রাস্তা যেটা, ওর উপরেই পাশেই হচ্ছে মন্দিরের গেটটা। এই যে কাশী বিশ্বনাথ টেম্পলের গেটটা পাশেই, আর তার জাস্ট পাশে এটা। এখানে নিচেও বসার জায়গা আছে, আমরা বসেছি উপরে। আর অর্ডার করেছি আলু পরাঠা আর হচ্ছে পুরি সবজি। আর এখানে অনেক কিছু আছে, যেখানে লেখা আছে আলু পরাঠা, পনির পরাঠা, মশালা ডোসা, ইডলি, দহি বড়া, ছোলা ভটোরা, পনির পকোড়া, অনেক কিছু আছে। আর এটা কিন্তু বিনা পেঁয়াজ লহসুন, এই রাস্তায় সব। হ্যাঁ এই রাস্তাতে সবই দেয় বিনা পেঁয়াজ লহসুন কাই খানা। তো দেখা যাক। আছে পুরি সবজি, এটার মধ্যে কিন্তু একটা চাটনি আছে, পুরি সবজি, একটা সবজি, তার সাথে আবার জলেবি আছে। তো পুরি সবজি আমরা এখানে এসে খাইনি, তাই জন্য জলেবি খাওয়ার খুব শখ। জলেবিও খাইনি। সব কিছু একটা প্লেটে দিয়ে দিয়েছে। চলে এসেছে আমাদের আলু পরাঠা, দুটো আলু পরাঠা, যেটা একেবারে এখনই ফ্রাই করা, সরিয়ে দাও নাহলে খেতে পারবো। আর এটা সবজি আছে, আচার আছে। খাবারের মান কিন্তু বেশ ঠিকঠাক এই হোটেলটাতে। এখানে কিন্তু আপনারা অবশ্যই ট্রাই আউট করতে পারেন যখন হচ্ছে আপনারা যাচ্ছেন দশাশ্বমেধ ঘাটের দিকে। ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ সবই অ্যাভেলেবল। কিন্তু এখানে ভালোই, মানে আমার পুরি সবজিটার থেকে আলু পরাঠাটা বেশি ভালো লাগছে, কারণ এর সাথে একটা ঘুগনি দিয়েছে যেটা বেশ টেস্টি। তো এখানে কিন্তু ব্রেকফাস্ট ছাড়াই দিতে পারে, অনেক কিছু আছে। তো আপনারা দশাশ্বমেধ ঘাটের দিকে এলে বা ধারে কাছে গদুলিয়াতে থাকলেও কিন্তু এখানে ব্রেকফাস্ট করতেই পারেন। আর বাইরে এখন ভিড়টা কমে গেল ভিডিও করার সময়, বাট এখানে রীতিমতন জনস্রোত যাচ্ছে সবসময়। আবার দেখা গেল একদম এক নব দম্পতিকে বিয়ে করেই হচ্ছে এখানে মন্দিরের দিকে যাচ্ছিল দর্শন করতে। 140 টাকার ব্রেকফাস্ট আমরা দুজনে মিলে খেয়ে একেবারে পেট ফুল। চলো এবার। এই হোটেলটাও ভালো, চওড়াতে একদম। সো উই ফাইনালি নো লখনৌ চিকেন হাউস, এখানে ছেলেদের কুর্তা এখানে পাওয়া যাবে।
দোকানটা কিন্তু বেশ ভালোই, এখানে সব চিকন কারি জিনিসপত্র পাওয়া যায়, একেবারে কাশি চাট ভান্ডারের উল্টো দিকে। তো যদি ছেলেদের কুর্তা নিতে চান তাহলে ওই যে চক থেকে লেফট সাইড মানে কাশি চাট ভান্ডারের যে রাস্তা সেটার জাস্ট ঢুকেই একদম উল্টো দিকেই হচ্ছে এই দোকানটা। আর এখানে কিন্তু ছেলেদের কুর্তা পাওয়া যায় আর লখনৌ চিকনকারি জিনিসপত্র, মেয়েদেরও কুর্তিজ অ্যান্ড শাড়িজ অ্যান্ড অল পাওয়া যায়। আর তমালি এখান থেকে শপিং করলো, আমাদের 3 দিন ধরে শপিং শুধু চলছে। আমার আর এক ফেভারিট হচ্ছে এই বেনারসের পেয়ারা, আর ভেতরটা কিন্তু লাল। আচ্ছা, আমরা এখন এসেছি হচ্ছে কৃষ্ণা ভোজনালয়, যেটা একদম আমাদের হোটেলের উল্টো দিকে। আর সেখানে আমরা নিয়েছি থালি, ভেজ থালি অবশ্যই ভোজনালয়। তো এই হচ্ছে আমাদের লাঞ্চ আজকের, আর আজকে আমরা বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, রাইসটা খুব ভালো কোয়ালিটি দেখা যাচ্ছে, 110 টাকা করে এগুলো মানে প্লেট। এতে রুটিও দেয় 4টে, বাট আমরা নিয়ে নিই, আমরা ভেতো বাঙালি, তাই আমরা ভাত নিয়েছি। আর এতদিনের মধ্যে প্রপার ভাত আমরা আজকেই খাচ্ছি। তো এই হলো থালি। এখানে আবার থাকার জায়গাও আছে, আর আমাদের জাস্ট হোটেলের উল্টো দিকে ওই যে আমাদের জাস্ট উল্টো দিকে দিস ইজ দ্য হোটেল, আর তার জাস্ট উল্টো দিকে এটা হচ্ছে কৃষ্ণা ভোজনালয়। ভীষণ ভীষণ ভালো খাবার, মানে জাস্ট খুব ভালো লাগলো, কোয়ালিটি অফ খাবার এত ভালো। আর আই ডেফিনেটলি রেকমেন্ড দিস। বাঙালিরা আমাদের ভাত ছাড়া হয় না, তো ভাত খেতে হলে ইউ ক্যান ডেফিনেটলি কাম টু কৃষ্ণা ভোজনালয়, যেটা একেবারে ওই হচ্ছে চৌরাহা থেকে হচ্ছে জাস্ট যে নন্দীজির পেছন দিকটা সেই দিকে একটুখানি ঢুকেই। আর তারপরে হচ্ছে আমাদের হোটেলটার একদম উল্টো দিকে, ওটা হচ্ছে হোটেল, ওই যে এমকে গ্র্যান্ড, আর তার পাশেই হচ্ছে নমস্তে বেনারস, তার উল্টো দিকে। বাইরে থেকে এখানে নাকি রুমস অ্যাভেলেবেলও আছে, মানে ভেতরে মনে ওদের হোটেলও আছে, বাট বেশ ভালো, মানে খুবই খাবারের কোয়ালিটি এত ভালো যে আমাদের খেয়ে একদম মনে শান্তি হয়ে গেছে লাস্ট দিন। আর আমরা এবার যাচ্ছি, ফাইনাল প্যাকিং করব, দিয়ে বেরোনো, আর আমাদের বারাণসী ট্রিপ শেষ হচ্ছে। লাঞ্চ টাঞ্চ করে ঘরে এসে প্যাকিং করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। বাজছে এখন 4:45 মতন। এই আমাদের হোটেলের লবি। আমাদের আজকে চলে যাওয়া। थैंक यू भैया, बहुत अच्छा लगा एंड मैं डेफिनेटली रेकमेंड करूँगी यहाँ रहना, बिकॉज बहुत अच्छा लगा मुझे सब कुछ। थैंक यू सो मच। ঠিক আছে, চলো। ঠিক, এখন বাজছে 4:45 আর আমরা বেরোচ্ছি, অটো ধরবো, ধরে আমরা যাবো স্টেশন। হোটেলের স্টাফ কিন্তু খুব ভালো, ওরা আমাদের লাগেজ নিয়ে কিন্তু আমাদের এগিয়ে দিতে চললো। আর এটা অ্যাকচুয়ালি সামনে থেকে আমরা কোনো অটো পাচ্ছিলাম না, কারণ আমরা আজকে যাবো হচ্ছে মুঘলসরাই, মানে দীনদয়াল উপাধ্যায় স্টেশন, তো একটু এগিয়ে গিয়ে কিন্তু অটো পাবেন। আর এই রাস্তাটা থেকে নিলে কিন্তু ওরা যা ইচ্ছা চাইছে, অটো একেবারে যা ইচ্ছাই চাইছে, তো সেই জন্য আমরা একটু এগিয়ে নিচ্ছি। আমরা পেলাম একটা এখান থেকে টোটো, বাজে 5টা, যাই হোক ওই টোটো কাম অটো। বাট ব্যাপার হচ্ছে যে ফেরার সময় কিন্তু এখান থেকে, মানে যখন মুঘলসরাই যদি আপনাদের থাকে ট্রেন, তাহলে এখান থেকে অটো বা টোটো হোয়াট এভার ইউ ওয়ান্ট এগুলো পাওয়া কিন্তু একটু চাপের। আসার সময় হ্যাঁ, আসার সময় ইজি, কারণ ওটা স্টেশন একদম, প্রচুর ওখানে অটো থাকে। বাট এখানে কিন্তু আমাদের বেশ কিছুটা হেঁটে আসতে হলো। আর থ্যাঙ্কস টু আর হোটেল স্টাফ, ওরা কিন্তু আমাদেরকে হেল্প করে আমাদের ব্যাগটা মানে তুলে দিল পুরোটা, যার জন্যই অনেকটা ইজি হয়েছে, নাহলে বিশাল ভারী ব্যাগ আমাদের হয়ে গেছে, এত শপিং করেছি। তো যাই হোক, কিন্তু পেয়ে গেছি ফাইনালি, আমরা পৌঁছে যাই। তারপরে আমাদের ট্রেন একটু লেটই যাচ্ছে, তো দেখা যাক কটায় আমরা বসে নিশ্চয়ই দেখাবো যে কীরকম কী ব্যাপার। এই যে রবিদাস গেট, আর এর এই রাস্তাটার মধ্যে কিন্তু প্রচুর ননভেজ রেস্টুরেন্টস আছে, বেকারি আছে, তো ক্যাফেও আছে। এই যে রোমাস ক্যাফে আজকে দেখছিলাম। যাই হোক, এই রাস্তাটার মধ্যে অনেক ক্যাফেজ, বেকারিজ আর ইভেন বিরিয়ানি প্লেসেসও আছে। তো ইফ ইউ ওয়ান্ট টু ট্রাই, এই রবিদাস গেটের মধ্যে রাস্তাটাতে কিন্তু ইউ ক্যান কাম। এই যে এখানে আছে রোমাস ক্যাফে। অটো বা টোটো কিন্তু ওই নেবে হচ্ছে 400 বা 450 মতন, মানে 500-র বেশি নেওয়া একেবারেই উচিত নয়।
বাট আসার দিন মানে যেদিনকে আমরা মুঘলসরাই থেকে এসেছিলাম সেদিনকে কিন্তু বেশ কম নিয়েছিল, মোটামুটি ওই 350 মতন, 300 350 মতন নিয়েছিল। তবে যাওয়ার সময় কিন্তু এইটা বেড়ে যায়। আর কথা বলতে বলতে পৌঁছে গেলাম আমরা রামনগরে, আর এই রামনগর ফোর্টটাও কিন্তু একটা সাইট সিইং স্পট। 6:30 নাগাদ স্টেশনে আমরা পৌঁছে গেলাম। দীনদয়াল উপাধ্যায় স্টেশনের ভিতরে ঢুকে পড়লাম, আর আমাদের ট্রেন কিন্তু বেশ লেটে এলো। যাই হোক, আমার ছিল হচ্ছে লোয়ার বার্থ, আর আমাদের আলাদা আলাদা কম্পার্টমেন্টে সিট পড়েছিল। ট্রেন হচ্ছে আমাদের 2 ঘন্টা লেট, আর এখন আমি পৌঁছালাম বাজছে 7:30। তো এই হচ্ছে হাওড়া স্টেশন, আর আমার এরপরে হচ্ছে যাওয়ার কথা চাইবাসা, সেটার ট্রেনটাও লেট করেছে। তো আমি এখন বসবো লাউঞ্জে, আমি সেটাও দেখাচ্ছি ভিআইপি লাউঞ্জটা কীরকম। সো দেখা যাক। এই যে এখানে হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 22তে একটা এক্সিকিউটিভ লাউঞ্জ আছে, আর এখানেই আমি বসবো। সো পার আওয়ার হচ্ছে 50 রুপিস, তো পার পার্সন। তো এখানে আমি বসবো, ওয়েট করবো যতক্ষণ আমার ট্রেন এখন লেট আছে। সো এখানেই ওয়েট করবো। ভিডিওর এই শেষ অংশটা শ্যুট করলাম আপনাদেরকে দেখাতে যে এক্সিকিউটিভ লাউঞ্জটা কীরকম। আর এটা কিন্তু নতুন হাওড়া স্টেশনের দিকে, নতুন হাওড়া প্ল্যাটফর্মসের দিকে। তো এই ছিল হচ্ছে এক্সিকিউটিভ লাউঞ্জ, যেখানে আমি রেস্ট করলাম 1 ঘন্টার জন্য। আচ্ছা, ওই লাউঞ্জটারই এই দিকটাতে ফুড কোর্ট আছে। সো এখান থেকে আমি আজকে ব্রেকফাস্ট নিলাম হচ্ছে ইডলি, আর অনেক কিছু আছে, পুরি অ্যান্ড অনেক টাইপের জিনিসপত্র, রাইসও আছে ইভেন। সো প্রপার মিলও এখানে করা যেতে পারে, বাট হ্যাঁ, আউটসাইড ফুড ইজ নট অ্যালাউড এখানে। আর চা কফি তো অবভিয়াসলি আছে, বসারও বেশ অনেকটা ডেডিকেটেড জায়গা আছে। সো ভেরি গুড। আচ্ছা, ওখানে একটা ডিলাক্স রুম এরিয়াও আছে। সো ভালো ব্যাপার। আমি টায়ার্ড, কবে থেকে সে কালকে বেরিয়েছি কখন, আর আজকে বিকেলে পৌঁছাবো। সো যাই হোক, ব্রেকফাস্ট করি, অ্যান্ড দেন হচ্ছে আবার 1 ঘন্টা, এখনও 2 ঘন্টা আছে। সো দেয়ার ইজ লট অফ টাইম। এই যে এক্সিকিউটিভ লাউঞ্জটা, আর এই হচ্ছে আমার, দেখা যাক কোন প্ল্যাটফর্মে দেবে, ঢুকি এবার। এই ছিল আমার বারাণসী সিরিজের শেষ ভিডিও। কেমন লাগলো এই বারাণসী সিরিজটা জানাতে কিন্তু একদম ভুলবেন না আমার কমেন্ট সেকশনে। ডক্টর উষা ব্লগসকে সাবস্ক্রাইব করুন, অ্যান্ড প্লিজ লাইক দিস ভিডিও, শেয়ার ইট উইথ ইয়োর ফ্রেন্ডস।